সালাতুল জুমার নামাজের জন্য আসার বসার তৌফিক দান করেছেন, বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার বন্ধু আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে বুলবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলছি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমরা একটি মাস পেয়েছি, যে মাসটাকে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা কোন তো? জুমার দিন। রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোনটা কোন তো? লাইলাতুল কদরের রাত। আর মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই রমজান মাসটা হলো মুসলমানদের জন্য বোনাসের মাস। কিসের মাস? যেমন আমাদের চাকরিজীবী লোক যারা আছে বছরে কিন্তু একটা বোনাস পায়, পায় কি পায় না? হুজুরেরাও পায়, হুজুরেরাও পায় না? হুজুরেরাও পায়। তো মুসলমানের জন্য রমজান মাসটা হলো বোনাসের মাস। সারা বছর ইবাদত করবে, যতটুকু ইবাদত করবে ততটুক সব। কিন্তু রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজ সমতুল্য সব। সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সব। আর একবার কোন সুবহানাল্লাহ। সাধারণ মাসে 1 টাকার দান 1 টাকার সব। রমজান মাসের 1 টাকার দান কয় টাকার সমান? এলা জোরে কন। তাহলে রমজান মাসে দান বেশি করতে হবে না কম করতে হবে? টাকা পকেট থেকে বাহিরই হয় না। দান করে, দান করতে লাগে হলো মন, সম্পদ লাগে না। কথা বোঝেন নাই? দেখবেন যে কোটি টাকার মালিক দান করতেছে 5 টাকা 10 টাকা। একজন ভ্যান চালক 100 টাকা দান করে যাচ্ছে মসজিদে। কথা ঠিক না ভাই? ঠিক। এইরকম লোক আছে না? তো এই জন্য রমজান মাসে দান করতে হবে বেশি বেশি, নেক আমল। রমজানটা হলো মুসলমানের একটা সব অর্জনের মৌসুম। এই মাস আমরা পেয়েছি, হয়তোবা সামনে আবার পাইতেও পারি নাও পারি। কথা ঠিক না? হায়াত কখন কার চলে যাবে বলা মুশকিল। সম্মানিত হাজিরিন, রমজান শব্দটি এসেছে রমদুন ধাতু থেকে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান মাস পাবার পর যেই সমস্ত বান্দা বান্দিরা রোজা রাখে, আল্লাহ যেভাবে রোজাটা চান, আল্লাহ রোজা কিভাবে চান? যেই রোজার মধ্যে মিথ্যা থাকবে না, যেই রোজার মধ্যে গীবত থাকবে না। গীবত কিন্তু আমাদের চালু আছে না নাই? দেখবেন যে ওই গীবতের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাটা হলো কোনটা? বাজার। শরীয়তে 3টে জিনিস নিকৃষ্ট জায়েজ বলা হয়েছে, তার মধ্যে একটা কি? বাজার। 2 নম্বর হলো বউ তালাক দেওয়া। বউ তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু এটা নিকৃষ্ট জায়েজ। সেটা পর্যায়ক্রমে, যদি আপনার স্ত্রী হুকুম নাই মানে একেবারেই হুকুম মানতেছে। এরপরে হলো ভিক্ষা করা। এগুলো হলো জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট জায়েজ। কিন্তু বাজার হলো সবচেয়ে গীবতের উৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা। আর মসজিদ হলো ইবাদতের জায়গা। কিন্তু মসজিদগুলোও তো অনেক মসজিদে এখন গীবত হয়, সমালোচনা হয় হুজুরদের নিয়ে, ইমাম সাহেবদের নিয়ে। কথা ঠিক না ব্যাঠিক? এইরকম আছে। আপনাদের খবর আমি জানি না, অন্য অন্য জায়গার কথা বলতেছি। তো আমার ভাইয়েরা, আল্লাহ চায় যে রোজাটার মধ্যে কোনো মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, চগলখুরি থাকবে না, নামিমা থাকবে না। এইভাবে যে সমস্ত বান্দা বান্দি রোজা রাখে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। রোজা হলো 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে হলো ফরজ রোজা। কোন তো? রমজানের রোজা কয়টা ফরজ? জোরে কন। 30টে। ভালো করে বুঝি শুনি কন। আরবি মাসটা 29 অথবা 30, এই দুটের মধ্যে। কখনো 28 হবে না, কখনো 31 হবে না। যদি কোনো মাসে আরবি মাসটা কোনো মাসে 29-এ হয়, ধরেন যে রমজান মাসটাই 29-এ মাস হলো, তখন লোকেরা বলে যে এবার একটা রোজা পুরল না। এরকম কথা হয় কি হয় না? অথচ আল্লাহ বলছেন তোমাদের ওপর রমজানের রোজা ফরজ। রমজানের 1 মাসের রোজা ফরজ। এই মাসটা 30-এ হইতে পারে, 29-এ হইতে পারে। কথা বোঝেন নাই? 30-এ হতে পারে, 29-এ হইতে পারে। যদি 29-এ হয় তাহলে 29টা রোজা হইল। আল্লাহ তো বলে নাই যে তোমার ওপর 30টা রোজা ফরজ, বলে নাই যে 29টা রোজা ফরজ। 1 মাস রোজা কি ফরজ। তাহলে রমজানের 1 মাস রোজা ফরজ, এটা হলো ফরজ রোজা। এরপরে হলো ওয়াজিব রোজা 2 নম্বর। ওয়াজিব রোজা কি?
ওয়াজিব রোজা হলো মান্নতের রোজা। ওয়াজিব, আপনি মান্নত করছেন যে আমার অমুক মুশকিল থেকে আমি যদি আসান হই, যে একটা রোগ যদি আমার ভালো হয়, আমি 5টা রোজা করব বা 3টে রোজা করব, মান্নত করলাম, বোঝেন নাই কথাটা? এই মান্নতের রোজা ওয়াজিব হয়ে যায়। আর একটা হলো কাফারার রোজা। ওয়াজিব, বিনা কারণে রোজা ভাঙ্গি ফেলছেন, কোনো কারণ নাই, কারণ ছাড়া রোজা ভাঙ্গা যাবে, এটা যদি আগামী জুম্মায় সুযোগ পাই বলবো ইনশাল্লাহ। তো বিনা কারণে রোজা ভেঙে ফেলছেন, একাধারে 2 মাস রোজা রাখতে হবে, এটা কাফারার রোজা, ওয়াজিব। কথা বোঝেন নাই? নাম্বার 3 হলো সুন্নত রোজা, যেমন আইয়ামে বীজের রোজা, আশুরা রোজা, এগুলো হলো সুন্নত। এরপরে হলো নাম্বার 4 হলো মাকরু রোজা। মাকরু রোজা কোনটা? যেটা হলো স্ত্রীরা স্বামীর বিনা অনুমতিতে রোজা রাখে, এটা হলো মাকরু রোজা। স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে। এরপরে 5 নম্বরে হলো হারাম রোজা। কি রোজা? হারাম রোজা। এই হারাম রোজা কোনটা কন্ত? 2 ঈদের দিন রোজা রাখে কি হারাম, পহেলা শাওয়াল এবং জিলহজ মাসের 10 তারিখ, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরের 3 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা হারাম। তাছাড়াও মহিলারা মাসিক ঋতুস্রাব অবস্থায় যখন নাপাক হয়ে যায়, তখন কি রোজা রাখতে পারবে? ওই অবস্থায় রোজা রাখা কি হারাম। এই হলো রোজা 5 প্রকার। কিন্তু ফরজ রোজা হলো 29টা অথবা 30টা বা 1 মাসের রোজা ফরজ। এটা আল্লাহ পাক কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত দ্বারা সাবেত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন দুনিয়ার ইমানদারেরা। এখানে ইমানদারকে আল্লাহ ডেকে বললেন, কোন বেঈমান মুনাফিক, কোন মুশরিক কাফেরকে আল্লাহ বলেন নাই। যারা নাকি ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও হে ইমানদারেরা। তাফসীর শোনেন, এখন ইমানদার কারা? যারা জবান দিয়ে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারা ইমানদার। সূরা বাকারা আল্লাহ বললেন, আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাআ, আয়াতে মুতাশাবিহাত, এগুলোর অর্থ আমরা জানি না। এরপরে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। এই যে মুত্তাকি ইমানদার, এই ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে তারা কি ইমানদার। এখন গায়ব কি? আল্লাহ গায়ব। আল্লাহ কি গায়েব? আল্লাহ আমরা দেখছি, দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কিনা? অদেখার ওপরে বিশ্বাস স্থাপন করি, অদৃশ্যের ওপরে বিশ্বাস করি, এই জন্য আমরা কি ঈমানদার। দুনিয়ার চোখ দিয়ে আমরা আল্লাহ দেখি নাই, দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু একদিন এই চোখ আল্লাহকে দেখবে জান্নাতের ভেতরে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে আল্লাহ দেখার পাওয়ার আল্লাহ পাক চোখের মধ্যে ফিট করে দিবে। আরেকবার কোন সুবহানাল্লাহ। লাং তারানি, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চাইলো, যে আল্লাহ আপনার একটু দেখবো। আল্লাহ বললেন, মুসা রে, দুনিয়ার কোন চোখ আমি আল্লাহকে দেখতে পারবে না। মুসা নবী বললেন, আল্লাহ একটু চেষ্টা করি। পাহাড়ের উপরে উঠছে আল্লাহ দেখার জন্য। আল্লাহ পাক জাররা নূরের তাজাল্লি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, পাহাড় পুরে সুরমা হয়ে গেছে।
মুসা নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহকে একদিন দেখবে মানুষ জান্নাতের ভিতরে। ওই দিন আল্লাহর দিকে বান্দা তাকায়া থাকবে, বান্দা আল্লাহর দিকে তাকায়া থাকবে, কত কাল যে চলে যাবে কোনো খবর থাকবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখি নাই, না দেখার উপর আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, বিশ্বাস করি, এর নাম হলো ঈমান। কথা বোঝেন নাই? এরপরে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে তারা হলো ঈমানদার। যারা নামাজ কায়েম করে তারা কি? ঈমানদার। এখন সারা বছরে নামাজ পড়লাম না, রমজান যখন শুরু হয়ে গেল নামাজি হয়ে গেলাম, এমন মুসল্লি আছে না নাই? সারা বছর সারা মাসে নামাজ নাই, রমজানে দেখবেন যে একবার আল্লাহর ওলি হয়ে গেছে। কথা ঠিক না? টুপিও ফেলায় না, পাঞ্জাবিও ফেলায় না, বাপরে বাপ, সেই আল্লাহর ওলি, কিন্তু 11 মাস নামাজের কোনো খবর নেই। অনেকে নতুন নতুন নামাজি, নতুন নতুন নামাজের নতুন নতুন মশান। আমি শহরের মসজিদে নামাজ পড়াই 5 ওয়াক্ত, বোঝেন নাই? মসজিদ ভরিয়ে যায়, অথচ ফজরের নামাজে 4 থেকে 4টে কাতার হয় না। নতুন নামাজও সহি নাই, নামাজ পড়তেছে রুকু সিজদা ঠিক নাই, নামাজের তাসবিহ ঠিক নাই, নামাজ পড়তেছে নামাজের আরকান হাকাম জানা নাই, নামাজের মধ্যে যে সুসিজদা দিতে হয়, নামাজের মধ্যে যে ওয়াজিব 14টা আছে, কোন কারণে সুসিজদা দিতে হয়, ওয়াজিব একটা যদি ছুটে যায় সুসিজদা দিতে হয়। অনেক এই রকম নামাজিকে প্রশ্ন করবেন, কোন তো নামাজের ওয়াজিব 14টা কি, কবার পাবো না। কথা ঠিক না? এবার ভাইরা আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকারের অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, পাপাচার থেকে ফিরায়। এখন প্রশ্ন হলো যে হুজুর আমরা তো নামাজও পড়ি, পাপও করি, নামাজ পড়ি, সুদ খাই, এমন লোক আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যায় করে, নামাজ পড়ে পরের জমির আইল ঠেলে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? এখন তারা বলে হুজুর আমাদের নামাজ ঠেলে আমাদের পাপ থেকে ফিরায় না কেন? আসলে তোমার নামাজ হয় না। নামাজ পড়তেছ, নামাজের মধ্যে রুকু সিজদা জানা নেই, নামাজ ভাঙ্গার কারণ জানা নাই। নামাজ ভাঙ্গার কারণ হলো অনিষ্টি, তার মধ্যে প্রথম নম্বরে আছে কোরআন শরীফ তেলাওয়াত, অশুদ্ধ পড়া। কোরআন যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। এক তাবলিগ জামাতের মধ্যে এক আমির সাহেব এক সাথী ভাইকে প্রশ্ন করলো, বলেন তো নামাজের গোসলের ফরজ কয়টা? মুসল্লিটা কইয়া দিল যে হুজুর 3টে। যখন বলা হইল কি কি, তখন ইয়ে কয় যে 1 নম্বরে লুঙ্গি, 2 নম্বরে গামছা, 3 নম্বরে সাবান। হইল? আমার ভাইয়েরা, এই জন্য নামাজের বাহিরে ভেতরে হলো 13টা ফরজ আছে, তার মধ্যে মসজিদের বাহিরে হলো 7টা ফরজ। কয়টা? মসজিদের বাহিরে 7টা ফরজ পূরণ করি মসজিদে ঢোকা লাগবে। কথা বোঝেন নাই? তার মধ্যে 1 নম্বরে হলো শরীর পবিত্র হওয়া। এখন সে সারা বছর নামাজ পড়ছে, শরীর কিভাবে পবিত্র করতে হয়, গোসলের ফরজ জানে না, ওই আর নামাজ হয়? আর ওই নামাজ দ্বারা পাপাচার দূরে যায়। আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে আমি নবী যেইভাবে নামাজ আদায় করি। নবী তো আমাদের মাঝে নাই, নায়েবে রাসূল আলেম ওলামা আছে, হুজুরেরা আছে, তার কাছে গাইয়া যাইয়া নামাজ শিখতে হবে। আমার ভাইরা, তারা যারা এখন যারা নামাজ কায়েম করে তারা হলো ঈমানদার। সূরা বাকারার মধ্যে যারা নামাজ কায়েম করে এবং যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে আমরা দেখি না, আল্লাহ অদৃশ্য বিশ্বাস করি, আল্লাহর জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? এটা হলো গয়েব। আল্লাহ গয়েব, আল্লাহর জান্নাত জাহান্নাম কি গয়েব।
জান্নাত এর দরওয়াজা হলো 8টা, কোরআনের বিভিন্ন সূরার আয়াতের মধ্যে আছে। দারুস সালাম, দারুল করাল, জান্নাতুল ফেরদাউস, জান্নাত, এইরকম 8টা জান্নাতের দরওয়াজার কথা আছে। এরপরে জাহান্নামের দরওয়াজা কয়টা? 7টা, এটাও কোরআনুল কারীমের মধ্যে আছে। জাহান্নাম, সাকারা, তারপরে হলো এইরকম 7টা আছে। তো এই যে জাহান্নাম জান্নাতগুলোর নাম আমরা জানি, দরজার নাম জানি এবং বিশ্বাসও করি কিনা, এটার নাম কি? ঈমান। এটা হলো কি? গয়েব। কবরের আযাব গয়েব। কবরে যে আযাব হয় কোরআন ও হাদিস দ্বারা সাবিত রয়েছে। কবরের মধ্যে আযাব দেওয়া হয়, আযাবের ফেরেশতারা কবরে আযাব দেয়, এটা হলো হাদিস দ্বারা সাবিত। কিন্তু আমরা কবরের আযাব কখনো কি চোখ দিয়ে দেখছি, বিশ্বাস করি কিনা? এর নাম হলো ইমানদার, এর নাম হলো গয়েব। এমন ইমানওয়ালাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা শিখতে পারলাম কি? যে প্রথমত আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইমানওয়ালারা তোমাদের উপর রোজা ফরজ। এখন যারা নামাজ পড়ে না তারা কি ইমানদার হতে পারে? যার আমলের মধ্যে নামাজ নাই উইয়ের কি ইমান আছে? নাই। তাহলে এই বেনামাজিকেও আল্লাহ বলে নাই, আল্লাহ কাফেরকে বলে নাই। কাফের মানে তো তারা অস্বীকারই করে। আল্লাহ মুনাফিককেও বলেন নাই। আল্লাহ একমাত্র শুধুমাত্র ইমানদারদেরকে ডেকে বললেন, ইমানদারের জন্য আমি রমজানের রোজা ফরজ করলাম। আর রমজানের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করলো এবং আল্লাহ এরপরে বলল যে তোমাদের পূর্বের নবী উম্মতদের জন্যও আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন 30 থেকে 40টা, মারহাবা কোন। এরপরে হলো নূহ আলাইহিস সালাম, কিতাব থেকে বলছি, নূহ নবী নবীদের মধ্যে রসুলদের মধ্যে ছিল প্রথম রসুল। 950 বছর দাওয়াত দিয়েছিল, কোনো কাজ হয় নাই, বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছিল। এই হযরতে নূহ আলাইহিস সালাম পহেলা শাওয়াল এবং জিলহজ মাসের 10 তারিখ ব্যতীত সারা বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ কোন। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আযহা এবং ঈদুল ফিতর ব্যতীত সারা বছর রোজা রেখেছেন। এরপরে হযরত ইব্রাহিম নবী রোজা রেখেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছেন, হযরত সুলাইমান নবী আয়ামে বীজের রোজা রেখেছেন। আয়ামে বীজের রোজা হলো প্রত্যেক চন্দ্র মাসের 10, 11, 12 তিন দিন রোজা রাখা। এটা হলো আয়ামে বীজের রোজা সুলাইমান নবী রেখেছেন। কিন্তু এই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আরেকটা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা। মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা আগে ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ হয় আশুরার রোজা সুন্নত হয়ে যায়। কথা বোঝেন নাই? এই আশুরার রোজা কোথা থেকে আসলো? আল্লাহর একজন পয়গম্বর হযরতে মুসা নবী, তিনি একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। সুবহানাল্লাহ কোন। বন্ধুরে, মুসা নবীর জামানায় ছিল মিস্টার ফেরাউন। মুসা নবীর শত্রু না বন্ধু? কথা বুঝতেছেন না? মুসা নবীর শত্রু না বন্ধু? আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে একবার এই ফেরাউন অ্যাটাক করলো মারার জন্য। মুসা আলাইহিস সালাম তেনার অনুসারীদেরকে নিয়ে পথ অতিবাহিত করতে আরম্ভ করলেন। কিছু পথ অতিক্রম করবার পর সামনে নীল নদ এসে গেল, লোহিত সাগর এসে গেল।
হযরত মুসা নবী এমন সময় আল্লাহকে ডেকে বলে, মাবুদ পেছনে আমার শত্রু ফেরাউন, সামনে নীল নদ, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার হাতের লাঠি দিয়ে নীল নদে আঘাত করো। মুসা নবী ওই নীল নদে আঘাত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে রাস্তা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই রাস্তা ধরে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে চলে গেলেন। এইদিকে মিস্টার ফেরাউন যখন তার দলবলকে নিয়ে ওই রাস্তার পথ অনুসরণ করে যাইতে আরম্ভ করলেন, এমন সময় রাস্তা ভেঙ্গে ফেরাউন তার দলবলকে আল্লাহ ওই নীল নদীর মধ্যে চুবাইয়া মারছে। এখন পর্যন্ত মিশর মিউজিয়ামের মধ্যে এই ফেরাউনের লাশটা মমি করে রাখা আছে। ভিডিওর মধ্যে মোবাইলে আমি দেখছি, আপনারা দেখেন নাই? এখনো লাশটা আছে। আল্লাহ দেখাইলেন যে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছিল, খোদা দাবি করছিল। সূরা কাসাসের মধ্যে দেখবেন এই ফেরাউনের ঘটনা আছে। ভাইরা আমার, এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করলেন, ফেরাউনকে ধ্বংস করলেন। এরই শুকরিয়া স্বরূপ হযরতে মুসা নবী আশুরার রোজা, 10 মুহররমের রোজা প্রথম আদায় করেন। কোন সুবহানাল্লাহ। এই রোজাটা ফরজ ছিল। আল্লাহর নবী বলছেন যে তোমরা 10 মুহররম আশুরার রোজা রাখো, কিন্তু ইহুদিরাও এই রোজা রাখে। ইহুদিরা রাখে একটা, তাদের ব্যতিক্রম তোমরা রাখো 2টা 3টা। কথা বোঝেন নাই আমার ভাইরা? এই আশুরা রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজার আয়াত নাজিল হলো, আশুরার রোজা আর ফরজ থাকে না, সুন্নত হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন কিছু মাসালা শিখি। রোজার নিয়াত করতে হবে। রোজার নিয়াতটা হয় সেহরি খাওয়ার মাধ্যমে। কথা ঠিক না? সেহরি খাওয়ার মাধ্যমে রোজার নিয়াত হয়। এখন যদি আপনি বলেন যে আমি এক নিয়াতে গোটা মাসের রোজা রাখবো, হবে না। প্রত্যেক দিনের রোজার নিয়াত প্রত্যেক দিনই করতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। প্রত্যেকটা আমল নিয়াতের উপর নির্ভর করে। নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা কইয়ে ঠেকাইয়ে দিয়েছেন। এখন পরে চিন্তা করতেছেন, আর এটা আমি তো সুন্নত নামাজ পড়তেছি না ফরজ নামাজ পড়তেছি, নিয়ত তো করে নেই। এই জন্য নিয়ত করে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। কথা বোঝেন নাই? তবে নিয়তটা আরবিতে করতে হবে, বাংলাতে করতে হবে এমনটা না। জবান সে নিয়ত করনা জরুরি নেই, বলকে না করনা কাফি হ্যাঁ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উর্দু কিতাবের মধ্যে লেখছে, নিয়ত মনে মনেও যদি করেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক দিনের রোজার নিয়াত প্রত্যেক দিনে করতে হবে সেহরি খাওয়ার মাধ্যম। এই সেহরিটা খেতে হবে কখন? মনে রাখবেন, মাসালা বলতেছি, সেহরি সময় শেষ হওয়ার পর আর সেহরি খাওয়া যাবে না। অনেকে বলে যে আজান পর্যন্ত খাওয়া যায়, কথা ভুল, মাসালা ভুল। সেহরির সময় শেষ, আর সেহরি খাইতে পারবে না, আগেই খাইতে হবে। অলসতা করা যাবে না। রমজানের একটা রোজা সারা বছর রোজা রেখে রমজানের এক রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। কোন সেহরি খাও, আল্লাহ নবী বলছেন তোমরা সেহরি খাও, কারণ এই সেহরির মধ্যে বরকত রয়েছে। সেটা হলো বরকতি খানা। বরকত যদি না থাকতো, ওই যে সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ না খাইয়া থাকা মুশকিল হয়ে যাইত। এমনিতে রোজার মাস ছাড়া দেখবেন যে 3 বেলা 2 বেলা খাবার পরেও হোটেলের মধ্যে 150-200 টাকা চা নাস্তার বিল হয়ে যায়। কথা ঠিক না? চা নাস্তার বিল 150 টাকা হয়ে যায় 2 বেলা 3 বেলা খাবার পরেও। রংপুর এলাকায় তো 2 বেলায় খায়। আমার বাসা কিন্তু দিনাজপুর ভাই, আমরা 3 বেলায় খাই, সকাল দুপুর রাতে। তো এই 3 বেলা খাবার পরেও হোটেলের মধ্যে বিল হয় 150-200 টাকা। আর সেহেরি কখন খেয়েছে? সুবে সাদিকের সময়।
তখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু হতে পারে না। আর আল্লাহর নবী বলছেন এটা হলো বরকতি। কেন? অল্প একটু, কেউ কেউ দেখবেন যে ভাতই খায় না, সামান্য একটু দুধ খেয়ে রোজা আছে, এইরকমও কিন্তু আছে না? কথা ঠিক না? সামান্য একটু 2-1 লোকমা ভাত, একটু দুধ খেয়ে সারামস্ত দিন রোজা আছে, ও খিদেও লাগে না। আর এবারের রমজানটা আমরা এমনভাবে পাইছি, কোনো গরম নাই, কোনো পেরেশানি নাই, কোনো পানির তৃষ্ণা নাই। কথা ঠিক না? আল্লাহ পাকের অশেষ রহমত। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার ভাইরা, সারাদিন রোজা রাখার পর এই রোজা অবস্থায় বান্দা নামাজ পড়তেছো, নামাজের সব পারছো ডবল ডবল, নফল ইবাদত, নফল নামাজ আদায় করতেছো, ফরজ সমতুল্য সব লেখা হয়। সুবহানাল্লাহ কোন। এই রোজা অবস্থায় বান্দা দান করতেছ, 1 টাকা দানের বিনিময়ে ৭৪ টাকা দানের সব আমল নামায় লেখা হয়। এত ফজিলতপূর্ণ মাস, এত ফজিলতের দিন, এত ফজিলতের সময় পাবার পরেও বান্দা যদি রোজা না রাখো, তোমার মতন কপাল পোড়া দুনিয়ার জমিনে নাই। কিছুই হয়নি, রোগ নাই, কোনো অসুস্থতা নাই, দেখবেন যে রোজা নাই, ওই যে সাইডে যায় বিড়ি খাইতেছে, এমন লোক আছে না? নাই। আবার রমজান মাস আসলে দেখবেন দোকানগুলো পর্দা করে, এই পর্দার ভেতরে সব আল্লাহর ওলি খাইতেছে। কথা ঠিক না? না, রোগ বালা মুসিবত এটা হলো আলাদা ব্যাপার, এটা হলো কাজা করতে হবে পরবর্তীতে। মুসাফির, আপনি সফরে আছেন, আপনার জন্য যদি রোজা, ফরজ রোজা ভাঙ্গার অনুমতি আছে। মহিলা মানুষ যখন মাসিক ঋতুস্রাব এসে যাবে, রোজা ভাঙ্গার অনুমতি আছে। রোজা রাখার কারণে যদি অতিশয় কষ্ট হয়, মৃত্যু হওয়ার আশঙ্কা দেখা দেয়, রোগ বাড়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে রোজা ভাঙ্গার অনুমতি আছে। পরবর্তীতে কাজা তুলতে হবে, কাজা আদায় করতে হবে গুনে গুনে। কিন্তু কোনো রোগ নাই, আপনি সফরেও নাই, বিনা কারণে দেখবেন যে 1 শ্রেণীর আল্লাহর ওলিরা রোজা না রাখে, ওই পর্দাওয়ালা দোকানের মধ্যে খায়। কথা ঠিক না? এরা হলো কি কপাল পোড়া, এদের মতন কপাল পোড়া দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ নবী বলছেন, রমজান মাস পাবার পরেও যেই সমস্ত বান্দা বান্দিরা নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ করায় নিতে পারলো না, তার মতন কপাল পোড়া দুনিয়ার মধ্যে নাই। সাবধান, এই রমজান মাসের মতো ফজিলত এই মাসটা আগামীতে আমরা পাবো কিনা গ্যারান্টি নেই। ভাইরা আমার, এবার ইফতারের সময় যখন হয়ে গেল, রোজাদারের সবচেয়ে বড় আনন্দ ইফতারের সময়। সুবহানাল্লাহ কোন। তখন পানি, 1 গ্লাস পানির মধ্যে দেই স্বাদ আল্লাহ পাক দিয়ে দেন। সারা দিন রোজা না থাকা অবস্থায় যত পানি খান, এই রমজানের রোজা রাখার পর যখন ইফতারের সময় 1টা গ্লাস পানি খান, এই পানির মধ্যে আল্লাহ পাক তৃপ্তি স্বাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ কোন। রোজা রাখার পর ইফতার যখন সামনে এসে যাবে, ইফতার সামনে আসার পর ধৈর্য ধারণ করতে হবে আর দোয়া পড়তে হবে। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, এই দোয়া পাঠ করতে হবে। ইফতার যখন সামনে এসে যায়, ইফতারের সময় যখন হয়ে যায়, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা, ইফতার থেকে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করতেছি। সুবহানাল্লাহ। এ ব্যাপারে একটা ভয়ঙ্কর হাদিস এসেছে, ইফতারের সময়ের আগে যদি ইফতার খেয়ে ফেলেন, ভয়ঙ্কর হাদিস শোনেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলছেন, আবু উমামা ডাক দিয়ে বলে, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন 2 জন লোক এসে নবীজির হাত মোবারক ধইরা একটা উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওই পাহাড়ের ওপর ওঠার পর
সমতল ভূমির মধ্যে যখন আমি গেলাম, একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি প্রশ্ন করলাম, এ ফেরেশতারা রে, এটা কিসের আওয়াজ? তারা বলল যে হুজুর, এটা জাহান্নামীদের আর্তনাদ। একটু সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে আমি নবী অগ্রসর হলাম। কিছু লোক আমি নবী লক্ষ্য করলাম, তাদের পায়ের মাংস পেশিগুলো কেটে দিয়ে ভেতরে দড়ি দিয়ে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাদের গালগুলি ছেড়ে ফেলা হয়েছে, গাল দুই চাল দিয়ে রক্ত বাইর হচ্ছে। আমি নবী প্রশ্ন করলাম, ফেরেশতারা এরা কারা গো, ঝুলন্ত অবস্থায় গাল ছেঁড়া? ফেরেশতারা জবাব দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা অধৈর্য হয়ে ইফতারের আগেই ইফতার খেয়েছে, ইফতারের সময় হওয়ার আগে ইফতার খেয়েছে। খুব সাবধান, ইফতারের যখন সময় হয়ে যাবি, ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার ছাপানো হয়েছে, টাইম দেখবেন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, অবশ্যই নিয়মতান্ত্রিক মানতে হবে।